সিনেমার কাহিনীর মতো জীবনের জটিল ধাঁধার সমীকরণে এ যেন আয়নাবাজির গল্প। নিজের নামে চেক জালিয়াতির মামলায় জেল হলে আসামি নিজে কারাগারে না গিয়ে অন্য আরেকজনকে দিয়ে কারাভোগ করিয়েছেন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেতাউর। একটি রিকশা আর কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদক সেবী মিঠুনকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে চেক ডিজনারের মামলায় 1 বছরের সাজাপ্রাপ্ত কানসাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সেতাউরের বিরুদ্ধে। রাজশাহী যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালত রাজশাহীর বাইরা এলাকার FM অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের দায়েরকৃত 70 লাখ টাকার চেক ডিজনারের মামলায় গত 18 এপ্রিল 1 বছরের সাজাপ্রাপ্ত হন সেতাউর রহমান। কিন্তু মামলার রায় ঘোষণার সময় আসামি সেতাউর পলাতক ছিলেন। এরপর গত বছরের 27 অক্টোবর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধান বলছে আসামি সেতাউর রহমান আদতে জেলেই প্রবেশ করেননি। তার নাম ঠিকানা নিয়ে গত অক্টোবর মাস থেকে আত্মসমর্পণের পর মৌখিক চুক্তিতে ভাড়ায় জেল খাটছেন মিঠুন আলী। এ যেন সিনেমার গল্প আর কল্পনার সীমা ভেদ করে চোখের সামনে ধরা দিল আয়নাবাজির বাস্তব চরিত্র। গত 16 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ আদালতে সেতাউরের চেক ডিজনারের অপর আরেকটি মামলার শুনানিতে সেতাউরকে হাজির করলে কাঠগড়ায় দেখা যায় মিঠুনকে। এ নিয়ে মামলার বাদী আদালতের বিচারককে আপত্তি জানালে বেরিয়ে আসে সেতাউরের প্রতারণার কাহিনী। উন্মোচিত হয় রহস্যের আলো আধারির খেলা। মাছরাঙা টেলিভিশনের ক্যামেরায় ভাড়ায় জেল খাটা মিঠুনের সহজ স্বীকারোক্তি। মাদকাসক্ত থেকে মুক্তি পেতে একটি রিকশা আর কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সেতাউরের পরিবর্তে জেল খাটছেন মিঠুন। আমি তখন প্রচন্ড নেশাগ্রস্ত ছিলাম, কি করবো দিশে পাচ্ছিলাম না। আমার 3টে বাচ্চা কাচ্চা আছে। তো আমি ভালো হতে চাইলে দেখা যায় আমাদের সাবেক মেম্বার উনি, যিনি সেতাবুর অরিজিনাল যিনি আসামি, তো উনি দেখে যে আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমার একটা ব্যবস্থা করছি, ওনার একটা ব্যবস্থা করছি বলে আমাকে রাজশাহী নিয়ে যায়। সেদিনকে আমাকে নেশাগ্রহণ করে যে তুমি তো চলে যাবে আর তো খাবে না, তো শেষ খাওয়া খেয়ে নাও। দিয়ে তখনকে শেষ খাওয়াই দিয়ে আমাকে বলছে খালি তুমি আমার নামটা বলবা আর আমার বাপের নামটা, আর বাসা তো যেহেতু এক জায়গাতে, তো সমস্যা নেই, কয়দিন পর তোমাকে জামিনে বাইর করে নেবো, কয়দিনের ভিতরে তোমাকে জামিনে বাইর করে নেবো এই বলে আমাকে ঢুকিয়ে দেয়। এর ভিতরে আমাকে 6-7 হাজার টাকা দিয়েছে পিসিতে খরচ করার লেগে। আমি একদিন গিয়েছিলাম আমার কাছে, আমি বলছি যে আমি এতদিন তো থাকার কথা না, আমাকে নিয়ে যান, আমাকে বাইর করেন। তখন বলছে যে তুমি যদি এই কথা বলে দাও কাউকে, যদি এটা প্রকাশ করো তাহলে তোমার সমস্যা আছে, তুমি আর আজীবন বাহির থাকবে না, আমার কিছু হবে না। সুস্থ একটা করে আমাকে যেন মাফ করে দেওয়া হয়, আমি যেন এটা না আসামি না হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর আদালতের 2 মামলাতেই তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে সেতাউরের বিচার চেয়েছেন মামলার বাদীরাও। আদালতে যাকে পিডব্লিউ ইস্যু করে নিয়ে আসছে দেখা যাচ্ছে সেই আসামি নয়, সেতাউর রহমান নয়, এটা অন্য আসামি। ওই ট্রায়াল কোর্ট সিদ্ধান্ত নেবে যে উনি যে ছদ্মনামে একজন আসলেন আর আরেকজনকে ঢুকাইলেন, একজনের বদলে আরেকজন জেল খাটছেন, সেই কোর্টই সিদ্ধান্ত দিবেন যে ওনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। তবে এসবের কিছুই জানেন না বলে জানায় মিঠুনের পরিবার। তাদের অভিযোগ লোভ দেখিয়ে মিঠুনকে ফাঁসিয়েছে সেতাউর। এ ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুতই মিঠুনের মুক্তি চান তার পরিবার। কিছুই জানতাম না, পরে জানলাম যে এরকম লোভ টোপ দিয়ে রেখেছে, আর ও মনে করেছিল যে আমি ভালো হব, যাক টাকা পয়সা আমাকে দিল, আমি বাইরে এসে আর নেশা পানি করতে যাব না, কিছু করে খাবো বাচ্চা কাচ্চাকে নিয়ে, ও লোভে পড়েছিল। তাওর আমার স্বামীকে নেশা ভাঞ্জ করে প্রতারণা করেছে। আমি এটা সুস্থ তদন্ত চাই এবং বিচার চাই আমি। এদিকে আসামির আইনজীবী বলছেন কিভাবে মূল আসামির পরিবর্তন হয়েছে এটি তাদের জানা নেই। তবে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। যেহেতু আমাদের আইডেন্টিফাই করার কোনো নাই, সুযোগ নাই, আমরা আর্জিতে তার নাম ঠিকানা দেখি, দেখার পরে আপনার যদি সঠিক থাকে তাহলে তখন আমরা স্যালেন্ডার দিই। যিনি করেছেন তিনি তো অবশ্যই অন্যায় করেছেন, কারণ সে তার ঠিকানা পরিচয় ভুল বলেছে আমার কাছে, তারও সাজা হওয়া আমি আশা করছি তারও সাজা হোক। যে ঘটনাটি ঘটেছে সেটা মানবাধিকারের চরম লঙ্ঘন, এবং সেতাউর রহমান বাইরে ঘুরে বেড়াচ্ছে, যদি কথাটি সত্য হয় তবে সেতাউর রহমানকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং মিঠুন কেন সাজাপ্রাপ্ত হলো এ বিষয়ে উদ্ঘাটন করে এটি
জন্য দায়ী ব্যক্তি যারা রয়েছে সম্মিলিতভাবে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটি আমার প্রত্যাশা। শুধু নিজের পরিবর্তে অন্যকে জেল খাটানোর ঘটনা নয়, চাঁপাইনবাবগঞ্জের কনসার্ট ইউনিয়নের সাবেক এই সদস্য সেতাউরের বিরুদ্ধে অভিযোগ আছে একাধিক মামলারও। আর এসব বিষয়ে কথা বলার জন্য সেতাউরের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও তাকে পাওয়া যায়নি। বাসায় তালা লাগিয়ে লাপাত্তা সেতাউর, এমনকি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।